মন আমাদের বন্ধু, আবার মনই আমাদের শত্রু। মন আমাদের বন্ধু, আর এই মন, এই মাইন্ড আমাদের শত্রু। ভগবদ্গীতায় ভগবান বলছেন, আমাদের জীবনে যত প্রবলেম শুরু হয়, জীবনে আমরা নানা রকম দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, এগুলো কোথা থেকে আসে? এই যে সমস্যা, আমাদের সমস্যা তৈরি হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত মন। আমরা জানি না কিভাবে আমাদের মনকে নিয়ন্ত্রণ করা উচিত। আমাদের জীবনে প্রবলেম, ব্যক্তিগত জীবনে প্রবলেম, অনিয়ন্ত্রিত মনকে আমরা ছুটিয়ে রেখেছি, ছেড়ে দিয়েছি মনটাকে। শুধু মন নয়, মনের সঙ্গে সঙ্গে 5 সেন্স, পঞ্চ ইন্দ্রিয় আমরা ছেড়ে দিয়ে রেখেছি। যে কারণে একটার পর মনের ডিমান্ড, 5 সেন্সের ডিমান্ড, সেগুলো পূরণ করতে করতে আমরা ব্যতিব্যস্ত হয়ে উঠছি। কখনো পূরণ হচ্ছে, কখনো পূরণ হচ্ছে না, যে কারণে আমরা সুখী হতে পারছি না। জীবনে সুখী হতে হয়, জীবনে আনন্দ পেতে হয়, তা আমাদের প্রয়াস করতে হবে কীভাবে মনকে এবং 5 সেন্স, 5টা ইন্দ্রিয়কে কীভাবে আমরা কন্ট্রোল করতে পারি। আমাদের 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় এবং মন, প্রায় 11টা ইন্দ্রিয়। বলছে, ধরে নেওয়া যাক কোনো ব্যক্তির 10টি স্ত্রী আছে, 11টি স্ত্রী আছে, আর সেই লোকটি যখন হয়তো অফিস থেকে বাড়ি ফিরছে, আর 10টি স্ত্রী তাকে 10টা ঘরে টানছে, তুমি আমার ঘরে আসো, তুমি আমার ঘরে আসো, তো সেই লোকটির কী অবস্থা হতে পারে? ঠিক তেমনি আমাদের জীবনের অবস্থা হচ্ছে সেই 10টি স্ত্রীর সঙ্গে বসবাস করার মতো। 10টি স্ত্রীর সঙ্গে বসবাস করার মতো। প্রতিটি সময়, প্রতিটি ক্ষণে আমাদের এক একটা ইন্দ্রিয় এক এক দিকে টানছে, যে তুমি আমাকে খুশি করো, তুমি আমাকে খুশি করো, তুমি আমাকে খুশি করো। আমাদের দুঃখী হওয়ার মূল কারণই হচ্ছে এই ইন্দ্রিয়গুলি সুখ চাইছে, আর আমরা এই ইন্দ্রিয়কে খুশি করবার প্রয়াস করছি প্রতিনিয়ত। কিভাবে এই ইন্দ্রিয়কে খুশি করা যায়? কিন্তু ইন্দ্রিয় কখনোই, বলছে, আগুনে যতই তুমি ঘি দাও, আগুন কখনো বলবে না আমি তৃপ্ত হয়ে গেছি। সে অতৃপ্ত, আরও দাও দাও করে জ্বলবে আগুন। আমরা যতই ইন্দ্রিয়কে স্যাটিসফ্যাকশন করার চিন্তা ভাবনা করি না কেন, কোনোভাবেই আমাদের এই ইন্দ্রিয় খুশি হতে পারে না। তাই আমাদের এই মনটাকে যদি আমরা এই মনটাকে যদি আমরা ভগবানের সেবায় না লাগাতে পারি, তাহলে এই মন আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে এই কথাগুলি বলছেন, যে মনটাই আমাদের দুঃখের কারণ। বলছে, অর্জুন, এই মনকে যদি তুমি কন্ট্রোল করে ভগবানের, ঈশ্বরের সেবায় লাগাতে পারো, যেমন ভগবদ্গীতায় ভগবান বলছেন, মন্মনা ভব মদ ভক্ত মজ্জাহাজি মাং নমস্কার। ভগবান মনটা দিতে বলছে। এই সংসারে পার্থিব বস্তু ভগবান চায় না, ভগবান চায় মন। আমরা দেখেছিলাম অম্বরীশ মহারাজ, সবই মনো কৃষ্ণ পদার বৃন্দয়। অম্বরীশ মহারাজ তার মনটাকে ভগবানের, কৃষ্ণের চরণে সমর্পণ করেছেন। গোপিকারা তার মনটাকে কৃষ্ণের চরণে সমর্পণ করেছেন। পিতামহ ভীষ্ম তিনি বলছেন, ইতিমতি উপকল্পিতা বৃতৃষ্ণা। পিতামহ ভীষ্ম তার এই বৃতৃষ্ণা যুক্ত মন, যে মনের মধ্যে কোনো তৃষ্ণা নেই, কোনো পিপাসা নেই, কোনো বিষয় তৃষ্ণা নেই, কোনো বিষয় ভোগ বাসনা নেই, বলছে আমি সেই মনটাকে প্রভু ইতিমতি উপকল্পিতা, আমার এই মনরূপী কন্যাকে আমি তোমার সাথে বিবাহ দিতে চাই। সকলেই মনকে ভগবানের চরণে সমর্পণ করেই তবেই সে সুখী বা শান্তি লাভ করতে পেরেছে। এছাড়া কোনো রকমভাবে আমরা যত রকমভাবে প্রয়াস করি না কেন, কোনো রকমভাবে আমরা ভগবানের সেবা ছাড়া কোনো রকমভাবে আমরা সুখী হতে পারি না। তাই আমাদের কি করতে হবে? কোনো না কোনোভাবে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। কোনো না কোনোভাবে এই মন
যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশয়ে। ভগবান এমন একজন বস্তু বা শক্তি, ভগবান এমন একজন বস্তু বা এমন একজন ব্যক্তি, তার এমন একজন বস্তু শক্তি আছে ভগবানের মধ্যে, তার সম্পর্কে যে আসবে, যেমন শিশুপাল ভগবানকে মন লাগিয়েছিল, সে যদিও ভগবানের শত্রু, কিন্তু সর্বক্ষণ ভগবানের নিন্দা মন্দ গালি, সর্বক্ষণ ছোট থেকে আধো আধো বলিতে ভগবানের মন লাগিয়েছিল, সে গালি দিত ভগবানকে, শত্রুর প্রতি নেগেটিভভাবে তাকে ভগবানকে মন। কংস সবসময় ভয় পেতেন ভগবানকে নেগেটিভভাবে, সর্বক্ষণ কৃষ্ণকে ভয় পেতেন। এই মনে হয় দেবকী অষ্টম গর্ভের সন্তান আমাকে মেরে ফেলবে। যখন তিনি সিঁড়ি দিয়ে হাঁটছেন, চিন্তা করছেন এই দেবকীর অষ্টম গর্ভের যে 8 নম্বর সিঁড়িতে আসে, সেই কৃষ্ণ কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, রাধারানী গোপীরা কৃষ্ণকে স্মরণ করতেন, আকাশ দেখে কৃষ্ণের কথা মনে পড়ে যেত, কালো চুল দেখে কৃষ্ণের কথা মনে পড়ে যেত, তমাল বৃক্ষ দেখে কৃষ্ণের কথা। তারা মনটা কৃষ্ণকে দিচ্ছ, যে মন কৃষ্ণকে দিতে পারবে সেই ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবে। ভগবান বলছেন তার সান্নিধ্যে আসা না বা তার সান্নিধ্যে না যাওয়া পর্যন্ত এই জগতে কেউ সুখী হতে পারে না। এই জড়জগৎটা দুঃখালয়, তাই এই দুঃখের সাগরে যদি আনন্দ পেতে হয় আর আনন্দময় সাগরে নিমজ্জিত হতে হয়, তাহলে মনকে যেন তেন প্রকারে আমাদের ভগবানের সেবায় লাগাতে হবে, যেন তেনভাবে। হ্যাঁ, আমরা খুব সুন্দরভাবে হরিনাম জপ করতে পারি ভগবানের মন লাগানোর জন্য। ভগবানের মন লাগানোর জন্য আমরা ভগবানের সেবা পুজো আরতি করতে পারি। ভগবানের মন লাগানোর জন্য আমরা ভগবানের জন্য বাজার করতে পারি, রন্ধন করতে পারি। ভগবানের মন লাগানোর জন্য ভগবানের মালা গাঁথতে পারি। ভগবান কৃষ্ণের মন লাগানোর জন্য আমরা কীর্তন করতে পারি। যেন তেন প্রকারে ভগবানের মন লাগানোর জন্য আমরা ভাগবতম শুনতে পারি। খুব সুন্দরভাবে আমাদের মন লেগে যাবে ভগবানের প্রতি। ভগবানের প্রতি মন লাগানোর জন্য আমরা গ্রন্থ পড়তে পারি। যেন তেন প্রকারে মনটা আমাদের ভগবানের প্রতি লাগাতে হবে। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রীল প্রভুপাদ।